এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে শুনছেন সুধীর চক্রবর্তীর গভীর নির্জন পথে। আজ তৃতীয় পর্বে রয়েছে মনের মানুষের গভীর নির্জন পথে প্রবন্ধের শেষাংশ। এ পর্যায়ে হারি সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। চলুন তবে শোনা যাক। এবারে একেবারে আলাদা রকমের ব্যাপার। ১৯ শতাব্দীর মাঝামাঝি একটা সময় আশ্বিন মাসে পিতৃপুরুষের নামে তর্পণ করছেন ব্রাহ্মণরা। জায়গাটা হলো অবিভক্ত বাংলার মেহেরপুরের ভৈরব নদী। অঞ্জলি ভরে নদীর জল নিয়ে পবিত্র মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণরা ভক্তিনত চিত্তে পিতৃপুরুষের ধ্যান করতে করতে হঠাৎ দেখেন অনতি দূরে বুক জলে দাঁড়িয়ে একজন অন্তজ মানুষ তর্পণ করছে। ভালো করে নিরিখ করে তারা চিনতে পারলেন মালোপাড়ার বলরাম হারিকে। কি স্পর্ধা! গলায় পরিহাসের সুর মিলিয়ে একজন বলে উঠলেন, কিরে বলা, তোরাও কি আজকাল আমাদের মতো পিতৃতর্পণ করছিস নাকি? কিছুমাত্র কুণ্ঠিত না হয়ে বলাহারি জবাব দিলে, আজ্ঞে না ঠাকুর মশাই, আমি আমার শাকের ক্ষেতে জল সেচ করছি। বিস্মিত ব্রাহ্মণ বললেন, বলিস কি, এখানকার জল তোর জমিতে যাচ্ছে কি করে? আকাশ দিয়ে নাকি? বলরামের সপ্রতিভ জবাব, আপনাদের তর্পণের জল কি করে পিতৃপুরুষের কাছে যাচ্ছে? আজ্ঞে আকাশ দিয়ে। বুঝলেন ঠাকুরমশাই, আপনাদের জল যেমন করে পিতৃপুরুষরা পাচ্ছেন, আমার জলও তেমনি করে জমিনে যাচ্ছে। মুহূর্তে আবহাওয়া থমথমে। অপমানিত ব্রাহ্মণরা বলরামের দিকে বিষদৃষ্ট হেনে চলে গেলেন। ছোট লোকের এত স্পর্ধা! ব্যঙ্গের হাসিতে তর্পিত মুখখানা ভরিয়ে বলরাম হারিও বাড়ির পথ ধরল। কে এই বলরাম? কেন তার হেন প্রতিবাদ? উচ্চবর্ণের প্রতি কিসের তার এত ক্রোধ? ১৯ শতকের নদিয়া জেলার মেহেরপুর ছোট শহরের পশ্চিম দিকে অন্তজ শ্রেণীর বসবাস। সেখানে মালোপাড়ায় জন্মেছিল বলরাম ১৮২৫ খ্রিস্টাব্দে। বাবা গোবিন্দ হারি, মা গৌরমণি। সেকালে হারিদের জীবিকা ছিল শুয়োর চড়ানো, গাছগাছড়ার ওষুধ বিক্রি, লাঠিয়ালগিরি কিংবা বড়লোকের দারোয়ানি। বলরাম ছিল মেহেরপুরের বিখ্যাত ধনী পদ্মলোচন মল্লিকের দারোয়ান। বেশ কেটে যাচ্ছিল দিন। হঠাৎ এক রাতে মল্লিকদের গৃহদেবতার সমস্ত অলংকার গেল চুরি হয়ে। সন্দেহ পড়ল বলরামের উপর। তাকে গাছে বেঁধে প্রচণ্ড প্রহার চলল। শেষ পর্যন্ত সকলের পরামর্শে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো তাকে। এই ঘটনায় বৈরাগ্য এসে গেল বলার মনে। ছি, এত নিচু মানুষের মন! নিচু জাতি বলে বড়লোকদের এত ঘেন্না! সহসা তার মধ্যে জন্ম নিল এক প্রতিবাদী মানুষ। এই অসহায় জীবন, সমাজের এই অন্যায়, বিশ্বাসের স্খলন তাকে টলিয়ে দিল। বেশ কবছর পরে আবার যখন মেহেরপুরে ফিরে এলো বলরাম, তখন একেবারে অন্য মানুষ। জটাজুট সমাযুক্ত সাত্ত্বিক চেহারার সাধকের মধ্যে কোথায় সেই পুরনো বলা? ভৈরব নদীর ধারে তৈরি করল আসন। ইতিমধ্যে অলংকার চোর ধরা পড়েছিল। তাই অনুতপ্ত মল্লিক মশাই দিলেন জমি আর অর্থ। গড়ে উঠল মন্দির। তারপরে দলে দলে দীর্ঘদিনের ব্রাহ্মণ শোষিত অন্তজ মানুষ, কৈবর্ত, বেদে, বাগদি, নমশূদ্ররা এসে বলরামের কাছে শরণ নিল। বলরাম হলো তাদের পরিত্রাতা। তৈরি হলো এক নতুন ধর্মমত আর বিশ্বাস। চলতি কথায় তাকে বলে বলাহারির মত। দেখতে দেখতে ২০,০০০ ভক্ত শিষ্য জমে গেল। বলরামের সাধন সঙ্গিনী হল ব্রহ্ম মালিনী। ১০০ বছরের আগে লেখা অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় বইয়ে হারি সম্প্রদায় সম্পর্কে অনেকটা খবর মেলে। তার চেয়ে বেশি খবর আছে পণ্ডিত যোগেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা হিন্দু কাস্টস অ্যান্ড সেক্টস বইতে। তিনি ১৮৯২-এ মেহেরপুর গিয়ে বলরামের বিধবা স্ত্রীর সঙ্গে দেখা করে নানা কথা বলেছিলেন। বলরামের স্ত্রী প্রথমে যোগেন্দ্রনাথকে তার জাতি পরিচয় দিতে বলেন। তাদের ব্রাহ্মণ বিদ্বেষের কথা আগেই জানা ছিল বলে যোগেন্দ্রনাথ বলেন তিনি মানুষ। তখন মহিলা তাকে বসতে বলে এবং এমনকি যাতে হারি হয়েও অন্নগ্রহণে আহ্বান করে। বিস্মিত যোগেন্দ্রনাথ অবশ্য তাতে রাজি হন না,
তবে মুগ্ধ হন সেই অশিক্ষিতা মহিলার অনর্গল বাক্পটুতায় ও নেতৃত্বে। তার মধ্যে বলরামী সম্প্রদায়ের কোনো বিশেষ ধর্মীয় চিহ্ন বা বেশবাস ছিল না। তাদের অনেকে ছিল ভিক্ষাজীবী। আর একটা জিনিস তিনি লক্ষ্য করেছিলেন, তারা কখনোই কোনো ঠাকুর দেবতার নাম উচ্চারণ করে না। তবে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই ধর্মের, যা তার মনে হয়েছিল, তা হল ব্রাহ্মণ বিদ্বেষ। ব্যাপারটা তিনি এইভাবে লিখেছেন, কোট, Bolahari in his youth employed as a watchman in the service of local family of Jamindars, and being very cruelly treated for alleged neglect of duty, he severed his connection with them. After wandering about for some years, he set himself up as a religious teacher and attracted around him more than 20,000 disciples. The most important feature of his cult was the hatred that he taught his followers to entertain towards Brahmins. He was quite illiterate, but he had a power of inventing punch by which he could astonish his audience whenever he talked or debated. Unquote. বলরামের বাকশক্তি ও শব্দশ্লেষের যে উল্লেখ যোগেন্দ্রনাথ করেছেন, তার কিছু ছাপা নমুনা পাওয়া গেছে পুরনো বই থেকে। যেমন ১. রাঁধুনি নেই তো রাঁধলে কে, রান্না নেই তো খেলেন কি, যে রাঁধলে সেই খেলে, এই দুনিয়ার ভেলকি। ২. যেও আছে থেকেও নাই, তেমনি তুমি আর আমি রে, আমরা মরে বেঁচে বেঁচে মরি। ৩. তিনি তাই তুমি যাই, যা তিনি তাই তুমি। ৪. জমবেটা ভাই দুমুখ থলি, তাই জন্য ওর আঁতটা খালি, ও কেবল খাচ্ছে খাচ্ছে, ওর পেটে কি কিছু থাকছে থাকছে থাকছে। ৫. চক্ষু মেলিলে সকল পাই, চক্ষু মুদিলে কিছুই নাই, দিনে সৃষ্টি রেতে লয়, নিরন্তর ইহাই হয়। বলরাম প্রতিভাবান ব্যক্তি ছিলেন সন্দেহ কি, কিন্তু নিছক ব্রাহ্মণ্য বিদ্বেষের জন্য তিনি একটা ধর্মবিশ্বাস সৃষ্টি করেছিলেন, একথা ঠিক নয়। আসলে 18 শতকের শেষের দিকে এদেশের সাধারণ শূদ্র জাতি নানা কারণে অসহায় হয়ে পড়েছিল। তাদের জীবনে কোনো সামাজিক নিরাপত্তা ও নিশ্চয়তা ছিল না। ফলে যে কোনো সময়ে নেমে আসতো উচ্চবর্ণের দমনপীড়ন বা ফতোয়া। যেমন বলরামকে করতে হয়েছিল গ্রাম ত্যাগ। কল্যাণীর রামশরণ পাল, কুষ্টিয়ার লালন শাহ, হুদোর চরণ পাল, ভাগা গ্রামের খুশি বিশ্বাস, মেহেরপুরের বলরাম হারি, এরা সকলেই উচ্চবর্ণের ভ্রুকুটির বাইরে সাধারণ ব্রাত্যজনের বাঁচবার জন্য একটা জায়গা তৈরি করতে চেয়েছিলেন। নিছক প্রতিবাদ নয়, টিকে থাকাও, সংকীর্ণ শাস্ত্র ব্যাখ্যা করে বাঁচা নয়, উদার মানবতা নিয়ে সহজ করে বাঁচা। তাই মূর্তি পূজা, অপদেবতা পূজা, অকারণ তীর্থভ্রমণ, দেবদ্বিজে বিশ্বাস, শাস্ত্রনির্ভরতা ও আচার সর্বস্বতার বিরুদ্ধে এদের অস্ত্র ছিল জাতিভেদহীন সমন্বয় এবং নতুন মানবতাবাদী সহজ ধর্মাচরণ। কিন্তু কর্তাভোজা সাহেবধনীরা অবতার তত্ত্ব মানেন, বলরাম সেটাও মানেননি। তিনি যুগল ভজনও মানেননি। বলরাম ছিলেন বৈষ্ণবতার বিরোধীও। এখানেই বলাহারির অভিনবত্ব। কিন্তু বলরাম কি বলতে চেয়েছিলেন তার ধর্মমতে? তিনি অবতার তত্ত্ব না মেনে নিজেকে বলেছিলেন হারিরাম। হারি বলতে তিনি কোনো জাতি বোঝাননি। তার ব্যাখ্যা ছিল, যিনি হাড়ের স্রষ্টা তিনিই হারি। হাড় মানে স্ট্রাকচার, তাতে চামড়ার ছাউনি, ভেতরে বল অর্থাৎ রক্ত। তাই হল মানবদেহ। তার মধ্যে হাড্ডি, মণি, মগজ, গোস্ত, পোস্ত সব মিলিয়ে 18 মোকাম। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় বইতে বলরামী সম্পর্কে এক বিচিত্র প্রশ্নোত্তর পাওয়া যায় বলরামের জবানিতে। তা এই রকম। প্রশ্ন: পৃথিবী কোথা থেকে এলো? উত্তর: ক্ষয় হতে। প্রশ্ন: ক্ষয় থেকে কি রূপে? উত্তর: আদিকালে কিছুই ছিল না, আমি আমার শরীরের ক্ষয় করে এই পৃথিবী সৃষ্টি করি, সেই জন্য এর নাম ক্ষিতি। ক্ষয়, ক্ষিতি ও ক্ষেত্র একই পদার্থ। আমি কৃতদার গরনদার হারি, অর্থাৎ যে ব্যক্তি ঘর প্রস্তুত করে সে যেমন ঘরামি, সেই রূপ আমি হারের সৃষ্টি করিয়াছি বলিয়া আমার নাম হারি। হারিরাম তত্ত্ব শুনতে যতই অদ্ভুত লাগুক, এর ভেতরের মৌলিক চিন্তার রহস্যটুকু খুব চিত্তাকর্ষক।
1971-এ স্বাধীন বাংলাদেশ জন্মাবার সঙ্গে সঙ্গে আমি মেহেরপুর যাই বলরামী তত্ত্বের খোঁজে। এতদিন সে দেশ পাকিস্তান থাকায় আমার কৌতূহল মেটাতে হচ্ছিল পুঁথির পাতা থেকে। অবশেষে সেই ভৈরব নদীর ধারের মেহেরপুর গিয়ে সেই মল্লিক বাড়ি দেখে মালোপাড়ায় বলরামের মন্দিরের সামনে বসি। সম্প্রদায়ের লোক এখনো আছে কিছু। বৃন্দাবন এখনো নিত্য সেবা পূজা করে হারিরামের। তাদের এখানকার নেতা বা সরকার আমাকে বোঝাতে লাগলেন, শুনুন আজ্ঞে, আমাদের বিশ্বাসে বলছে হাড় হাড্ডি মণি মগজ গোস্ত পোস্ত গোরতালি এই 18 মোকাম ছেপে আছেন আমার বলরামচন্দ্র হারি। আমি জিজ্ঞেস করলাম, আপনাদের এই 18 তত্ত্বটা কি? আজ্ঞে গুণে নেন। মানবদেহ গড়ে উঠেছে একুনে 18টা পদার্থ নিয়ে। তার মধ্যে কারিগরের দেওয়া 10 পদার্থ, যেমন 2 নাক 2 কান 2 চোখ, এই 6। আর মুখ 1 নাভি 1 পায়ু 1 উপস্থ, এই হলো 10। এবার শুনুন, পিতা দেন 4 পদার্থ, হাড় হাড্ডি মানে মজ্জা, মণি মানে বীর্য আর মগজ। আর জননী দেন 4 পদার্থ, কেশ তত্ত্ব রক্ত আর মাংস, এই হলো 18 মোকাম। আর এই সব ছাপিয়ে রয়েছেন আমাদের হারিরাম। হারিরাম কি কারুর অবতার? তিনি বলে গেছেন, সত্য ত্রেতা দাপর কলি এই 4 যুগের আগে ছিল দিব্য যুগ, সেই সময় তেনার জন্ম। তার মানে সব অবতারের আগে তিনি। আমাদের সদানন্দের গানে বলছে, দিব্য যুগে যে হারিরাম মেহেরপুরে তার নিত্যধাম। লক্ষ্য করলাম, বলাহারি ত্রেতা যুগের রামচন্দ্র বা দাপরের বলরামের অবতার বলে নিজেকে প্রতিষ্ঠা করেননি। নিজেকে বসিয়েছেন এসবের ঊর্ধ্বে। নিজের নাম দিয়েছেন রামদিন। রামদিন মানে কি? বৃন্দাবন গাইতে লাগলো। রা শব্দে পৃথিবী বোঝায়, ম শব্দে জীবের আশ্রম, দিন শব্দে দীপ্তাকার হয়, নামটি স্মরণ করলে তার। জানতে চাই, বলরামীরা কার পূজা করে? কাউকে তো তারা ডাকে, উপাস্য তো কেউ আছে, সে কে? বৃন্দাবন বলে, আমরা কোনো ঠাকুর দেবতা, কোনো মূর্তি বা ছবি কি কোনো ঢিবি বা গাছকে পুজি না আজ্ঞে। আমরা কাউকে প্রণাম করি নে, আমরা শুধু রামদিনকে ডাকি, তিনিই তো কারিগর। সদানন্দ লিখেছে, হারিরাম তত্ত্ব নিগুড় অর্থ বেদ বেদান্ত ছাড়া, করে সর্বধর্ম পরিত্যাজ্য, সেই পেয়েছে ধরা। এই তত্ত্ব জেনে শিব শ্মশানবাসী, এই তত্ত্ব জেনে শচীর গোড়া নিমাই সন্ন্যাসী। যেন অলীক সব কথাবার্তা, কিমাকার সব বিশ্বাস। দেখতে দেখতে সূর্য ঢলে পড়ে বলরামের মন্দিরের পশ্চিমে। আমার চোখে পড়ে মন্দিরের একটা সেলুট। চারদিকে ভক্ত নরনারী, তাদের চোখে মুখে স্থির বিশ্বাসের দৃষ্টি, গর্বোজ্জ্বল মুগ্ধতা। মেহেরপুরের জনসমাজের একেবারে পরিত্যক্ত অংশে এই মালোপাড়া। গাছগাছালির জঙ্গল আর মরা গরিবদের ভাঙা বাড়ির হতশ্রী। তার মধ্যে দাঁড়িয়ে বৃন্দাবন হেঁকে বলতে লাগলো, আপনারা যাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলেন, তেনাদেরও সৃষ্টি হারিরাম হতে। বলো কি? কিভাবে তা হলো? দেখুন, আমরা বিশ্বাস করি যে হারিরামের হাই হতেই হৈমাবতীর সৃষ্টি, সেই হৈমাবতী হতেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ঠিক কিনা বলুন? ভৈরব তীরে রাত নামল। মনে মনে প্রণতি জানিয়ে বিদায় নিলাম হারিরামের মন্দির চত্বর থেকে। মনে বিস্ময় আর সম্ভ্রম। বৃন্দাবনকে জিজ্ঞেস করলাম, হারিরাম সম্পর্কে আরো অনেক কথা জানতে ইচ্ছা করছে, আর কোথায় যাব? হতাশ ভঙ্গিতে বৃন্দাবন বললে, দেশ ভাগ হয়ে কে কোথায় ছিটকে পড়েছে আজ্ঞে। তবে আপনাদের ওপারে নদিয়া জেলার তেহট্ট থানার নিশ্চিন্তপুরে যদি যান, তবে অনেক খবর পাবেন। সেখানে সিদ্ধপীঠ বেলতলায় হারিরামের খরম জোড়া আছে, তাতে নিত্য তেল জল দেয় রাধারানী। তাকে গিয়ে আমার কথা বলবেন, বলবেন মেহেরপুরের বৃন্দাবন পেটিয়েছে আপনারে। আর ওই নিশ্চিন্তপুরে আছে পূর্ণ হালদার, বিপ্রদাস হালদার, দুজনেই বুড়ো হয়েছে, তবে বিপ্র নাটও আছে এখনো। হারিরামের অনেক গান সে জানে, শুনে নেবেন। তাছাড়া ধাপাড়ায় আছে আমাদের এখানকার সরকার চারু, সাহেবনগরে আছে ফণি দরবেশ। বাবু, যাবেন কিন্তু অবশ্যই। পাঠকদের নিশ্চিন্তপুরে নিয়ে গিয়ে বলরামীদের মুখোমুখি করার আগে বরং হাজির করা যাক আরও কয়েকটি জরুরি অনুষঙ্গ। মানুষ ভজন ব্যাপারটি কি?
মেহেরপুরের সঙ্গে নিশ্চিন্তপুরের যোগাযোগ হলো কবে, কেমন করে? বলরামীদের সাধনা কি ধরনের? আর ৫টা উপাসক সম্প্রদায়ের সঙ্গে বলরামীদের খুব একটা মিল নেই। গুরুবাদে এরা বিশ্বাসী নয়। কাজেই মন্ত্র দীক্ষা বা শিক্ষা নেই। সহজিয়া বৈষ্ণবদের মতো প্রবর্ত, সাধক, সিদ্ধ এসব স্তর পরম্পরার সাধন মার্গ এদের নেই। বেশিরভাগ লৌকিক সাধনার বা সামান্য লক্ষণ, অর্থাৎ নারী সঙ্গী নিয়ে কায়া সাধন, তা এরা করে না। তাই এ ধর্মে বিকৃতি কম। গুরুবাদ নেই বলে ভক্তের উপর শোষণ কম। এদের ধর্মের আচরণবিধি খুব সহজ সরল। সম্প্রদায়ে উচ্চ বর্ণের কেউ নেই। একেবারে নিম্নবর্ণের হিন্দু, অন্তজ, ব্রাত্য সব মানুষ আর কিছু দলছুট মুসলমান এদের দলের অংশীদার। মুসলমান থেকে বলরামী হয়েছে যারা, তারা হারিরামকে বলে হারি আল্লাহ। এদের মুরব্বীদের অত্যাচার নেই, উচ্চ বর্ণ গুরু নেই। তাই গদি নেই, খাজনা নেই, মন্ত্রতন্ত্রের অভিচার নেই, আখড়া নেই, আসন নেই। আসন মোট ২ জায়গায়, এ বাংলায় নিশ্চিন্তপুর, ও বাংলায় মেহেরপুর। আলখাল্লা, জপমালা, তসবি বা খেলকা এদের নেই। আসলে বলরামীরা মানুষ ভজনে বিশ্বাসী। মানুষ, তাদের মতে কারিকর হারিরামের সৃষ্টি, ঈশ্বরের নয়। সংসারে থেকে এ ধর্মের সাধনা করতে হয়। এরা মনে করে হারিরাম যেমন ১৮ তত্ত্ব নিয়ে মানবদেহ গঠন করেছেন, তেমনি সেই দেহ চালাচ্ছেনও তিনি। একটা গান বলছে, হারিরাম কল মিস্ত্রি, হেকমতে চালাচ্ছে এ কল। আরেকটি গানে রয়েছে, হারিরাম মানবদেহ বানিয়েছে এক আজব কল, বলের সৃষ্টি বলে করায় মন আমার, বল কিনে চলবে না কল। এখানে বল মানে রক্ত। যদিও ওরা অবতারবাদী বিশ্বাসী নয়, তবু সম্ভবত বৈষ্ণব ভাবাপন্নদের মনে প্রতীতি আনার জন্য তারা বলে, নবদ্বীপে এসে ছিন্নবেশে কেঁদে গেল সচির গোড়া। এবং তারই পরিপূরকভাবে কলিকালে মেহেরপুরে পুণ্য মানুষ দেখরে তোরা। আবার মুসলমানদের মনে হরিরাম সম্পর্কে প্রতীতি আনতে গায়, অসম্ভবে কথা শুনে লাগলো জীবের দিশে, আল্লাহ তালা মেহেরাজে মানুষ রূপে আসে। কিন্তু কেনই ব্যক্তি ভজন? কেন এমন করে একজন মানুষকে দাঁড় করাবার চেষ্টা? আসলে বাঙালির লৌকিক ধর্ম সাধনার ২ রূপ, অনুমান আর বর্তমান। লৌকিক সাধক বলেন, রাধা কৃষ্ণ, বৃন্দাবন, মথুরা, কুজা, কংস, চন্দ্রাবলী এসব কল্পনায় অনুমান করে যে সাধনা, তাকে বলে অনুমানের সাধনা। আর বর্তমানের সাধনা হলো মানব দেহ নিয়ে। সেই দেহেই আছে বৃন্দাবন, সেখানে মানবিরহ, বিপ্রলম্ভ শৃঙ্গার। মন্ত্রদীক্ষা নিয়ে গুরু নির্দেশিত পথে দেহতত্ত্বের মধ্য দিয়ে যুগল ভজনে যে ঐশী উপলব্ধি, সেটাই সঠিক পথ। বলরামীদের সাধনা আবার এই অনুমান বর্তমানেরও বাইরে আরেক রকমের। ব্যাপারটা ব্যাখ্যা করে সাহেবনগরের ফণী দরবেশ আমাকে বলেছিলেন, ওসব রাধাকৃষ্ণ, দুর্গাকালী আমরা ভজি না। আমরা বলি, যাহা দেখিনি নয়নে তাহা ভজিব কেমনে। তাই আমরা হারিরামকে ডাকি, তাঁরই জন্য কাঁদি। মানুষটা তো আমাদের জন্যই মানুষরূপে জন্ম নিয়েছিল, নাকি বলেন বাবু? কিন্তু মেহেরপুরের সঙ্গে তেহট্টের নিশ্চিন্তপুরের যোগাযোগ ঘটল কেমন করে? আসলে আগেকার দিনে নদিয়া যখন ভাগ হয়নি, তখন মেহেরপুর ছিল একটা মহকুমা শহর। আশপাশের গ্রামগঞ্জ থেকে কেনাবেচা বা মামলা মোকদ্দমার কাজে মেহেরপুর আসত মানুষজন। এই রকম কোনো কাজে নিশ্চিন্তপুরের তনুমণ্ডল সেখানে এসেছিল একবার। নেহাতি দৈব ঘটনায় তার সঙ্গে দেখা হয়ে যায় বলরামের। বলরামের বাক্পটুতা, ঐশী ক্ষমতা আর ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে তনু তার শিষ্যত্ব নেয়। এই তনু থেকে নিশ্চিন্তপুরে বলরাম ভজনার শুরু। আস্তে আস্তে এই গাঁয়ের মৎস্যজীবী নমশূদ্ররা বলরাম ভজা হয়ে ওঠে। তনুর নির্বন্ধে মেহেরপুর থেকে হাঁটা পথে বলরাম বোধহয় নিশ্চিন্তপুরে আসেনও কবার। সেখানে তার কাছে সরাসরি দীক্ষা নেয় মহিন্দর, রামচন্দ্র দাস, জলধর, সদানন্দ, শ্রীমন্ত আর রাজু ফকির। মেয়েদের মধ্যে দীক্ষা নেয় নটু, দক্ষ আর জগ। দেখতে দেখতে ধরমপুর, সাহেবনগর, আরশিগঞ্জ, নাটনা, ধাপাড়া, হাউলিয়া, গরিবপুর, পলাশিপাড়ায় ছড়িয়ে পড়ে বলাহারির মত। এরা নিজেদের প্রচ্ছন্ন রেখে ধর্ম সাধনা করত, কেননা সমাজে এরা ছিল অন্তেবাসী আর মরা গরিব। তাছাড়া বৈষ্ণব আর সহজিয়ারা বলরামীদের দেখত খারাপ চোখে। বলরাম ভজন ব্যাপারটা তাদের বরদাস্ত হতো না।
কেননা তারা ছিল অবতারবাদী। কবির গোসাই তার গানে লিখেছেন, বলরামের চেলার মতো কৃষ্ণ কথা লাগে তেতো। বোঝাই যাচ্ছে সাহেব ধনীরা বলরামীদের খাতির করত না। অবশ্য তাতে বলরামের কিছু এসে যায়নি। তার জীবিতকালেই তো সুপ্রতিষ্ঠিত হয়েছিল তার মতাদর্শ। তাকে সবাই বলতো বাচক। তার মানে তার ছিল অসাধারণ বাকচাতুর্য এবং জগৎ ও জীবনের নানা বিষয়ে তিনি নিগুড় ব্যাখ্যা করতে পারতেন। সমস্ত শিষ্যকে সম্মিলিত করে তিনি বছরে ৩ বার মহোৎসব করতেন। চৈত্র একাদশীতে বারুণী, জ্যৈষ্ঠ সংক্রান্তি আর কার্তিকী একাদশী। তার মধ্যে বারুণীতে জাঁক হতো বেশি। শিষ্যরা বলরামকে দোলমঞ্চে বসিয়ে আবির খেলত। ১২৯৭ বঙ্গাব্দে ৩০ অগ্রহায়ণ বলরাম মারা যান ৬৫ বছর বয়সে। তার মৃত্যুর পরও বলরাম ভজাদের রমরমা কিছুমাত্র কমেনি। কিন্তু দেশ বিভাগের ফলে এ সম্প্রদায়ের মানুষজন নানা স্থানী হয়ে পড়ে। তবু নিশ্চিন্তপুরে এখনও এদের বড় ঘাঁটি। সেখানে পালা পর্বণ আর বেলতলা নিত্য পূজা একভাবেই চলছে। সে গ্রামে অনেক মানুষই বলরাম ভজা। এসব খবর আমি আগেই জোগাড় করে নিই সাহেবনগরের ফণী দরবেশের কাছে। মানুষটা বড় নরম, শুধু একগাদা সন্তান হয়ে একেবারে মুষড়ে পড়েছে। কেবলই খেদ করে আর বলে, কারিগরে আমার তুমি কি করলে? ফণী দরবেশ আমাকে ঠেলে পাঠালো নিশ্চিন্তপুরের দিকে। ১ নম্বর তেহট্ট ব্লকের অন্তর্গত ৫২ নম্বর মৌজা, পোশাকি নাম নিশ্চিন্তপুর। লোকের মুখে মুখে দাঁড়িয়েছে নিশ্চিহ্নপুর। খুব নিশ্চিন্ত জায়গা অবশ্য নয় প্রশাসনের পক্ষে। গ্রামে ঢোকার আগে ব্লক অফিসের একজন বললেন, খুব সাবধানে ঘোরাফেরা করবেন। এককালে গ্রামটা ছিল টেরর, ডাকাতে ভর্তি। ও আপনার যতই বলরামি ফলরামি হোক, সাবধানের মান নেই। আমি অবশ্য অকুত ভয়ে গ্রামে ঢুকলাম। মনে মনে জপতে লাগলাম, মেহেরপুরের বৃন্দাবন আমাকে পাঠাচ্ছে ভক্তা রাধারানী সকাশে। আমার তাহলে ভয় কোথায়? মাঠের পর মাঠ পেরিয়ে পাটকিবাড়ির বাস এক পাকুড় গাছ তলায় দম ছাড়ল। কন্ডাক্টর হাঁক পারল, নেমে পড়ুন নিশ্চিন্তপুর। অন্তত আধ ঘন্টা মেঠো পথে হেঁটে তবে গ্রাম। হদিশ নিয়ে প্রথমে গেলাম বেলতলায়, রাধারানীর কাছে। পরিচয় পেয়ে সে সমাদর করে বসালো। সত্যিই দেখবার মতো বিশাল বেল গাছ। তার একটা বড় ডাল ঝুলে পড়েছে, একেবারে পরপর। তাই ইটের গাঁথুনি দিয়ে ডালটাকে ঠেকিয়েছে। আদ্যিকালের লক্ষণযুক্ত বেলগাছ। এখানে হারিরাম এসেছেন কত, তাই পবিত্র। গাছের গুঁড়ির কাছে ভক্তি ভরে রাখা আছে হারিরামের একজোড়া খড়ম। রাধারানী এগিয়ে এসে বলল, কি দেখছ ছেলে? হারিরামের শ্রীচরণের খড়ম জোড়া দেখো ভক্তি করে। রোজবেলা ১২টায় খড়ম জোড়া তেলে জলে ছ্যান করাতে হয়। সরকারের সেই রকম হুকুম। সরকার মানে গভর্নমেন্ট না গো ছেলে, সরকার আমাদের প্রধান। ধাপাড়ায় থাকেন, চারুপদ নাম। তা খড়মজোড়া স্নান কে করায়? আমি করি। তেনার সেবা পুজোর ভার এখন আমাতেই বর্তেছে। আমি চোপড় দিনরাত এখানেই থাকি, আমার ভাগ্য। হারিরামের ভোগ রাগ কি দিয়ে হয়? ওর সেবায় সেদ্ধপক্য ভোগ চলে না, শুধু কাঁচা ভোগ। মুগের ডাল ভেজানো, ফল আর আখের বা খেজুরের গুড়। দোকানের পাক দেওয়া সন্দেশ রসগোল্লা চলে না। পুজোর বা ভোগরাগ নিবেদনের কোনো নিয়ম বা মন্ত্র আছে? ভোগরাগ এই বেলতলায় রেখে দুটো ফুল ফেলে তার নাম করতে হয়, তিনি সেবা করেন। আর যখন চাল জল সেবা দিই, তখন বলতে হয়, হক হারিরামচন্দ্র তোমাকে চাল জল দিলাম, সেবা করুন আপনি। জাতিসত্য ভাবসত্য তোমা হতেই শুনি। তোমায় ভাবি ধ্যানে জ্ঞানে, আমার আর কোনো বাঞ্ছা নাই। পলকে পলকে হারিরামচন্দ্র যেন তোমার দেখা পাই। হারিরামের মহোৎসব কোনখানে হয়? এখানেই, এই বেলতলাতেই সব। চৈত্র মাসের একাদশী, জ্যৈষ্ঠী মাসের সংক্রান্তি আর কার্তিক মাসের একাদশী, এই ৩ বার মৎসব। তাছাড়া সংকল্প মানসিক সব এখানে। এখানেই তিনি থাকেন। কিন্তু এখন জ্যৈষ্ঠী মাসের এই কাঠবেলায় বাছা, তুমি অত বকবক করো না দেখিনি। তুমি ওই টিউকলের জলে মুখখান ধুয়ে বসুন, একটু তেনার পেশাদ সেবা হোক, কাঁচা ভোগ। ভক্তি ভরে রাধারানী আমার হাতে তুলে দেয় এক খামচা টাটকা আখের গুড় আর পেতলের ঘটিতে ঠান্ডা জল।
গরিব মানুষের দিন আয়োজনেও পূর্ণতার স্বাদ মেলে। পথক্লান্ত শরীর নিমেষে ঠান্ডা হয়ে মনে নেমে আসে স্নিগ্ধ প্রসন্নতা। বুঝি যে বলরামীদের বিশ্বাসের ভিত্তিতে রয়েছে সারল্য, আন্তরিকতা আর আয়োজনহীন উপাচার। যেসব বড় বড় উপাস্যকে পূজার ছলে আড়ম্বরে আমরা ভুলেই থাকি, হরিরাম তেমন আরাধ্য নন। তিনি নিত্যজীবিত রয়ে গেছেন শ্রান্ত শ্রমজীবী মানুষের প্রতিটি ক্ষণে আর প্রাত্যহিক স্মরণে। কথাটা আরও স্পষ্ট হলো যখন বেলতলা থেকে পৌঁছালাম বিপ্রদাস হালদারের মেটে দাওয়ায়। ষাট ছুঁই ছুঁই পেটা চেহারা বিপ্রর, মৎস্যজীবী, ইয়া দুখানা গোপ। আমাকে দেখেই হৈ হৈ করে হেঁকে উঠল। আরে আসুন আসুন, আপনি আসবেন সে কথা বিডিও সাহেব বলে পেটিয়েছে, তবে টাইম তো দেয়নি, তাই বেলান্ত পথ চেয়ে বসে আছি। বেলতলায় গিয়েছিলেন বুঝি? জয় হরিরামচন্দ্র, সবই তার হেকমতের খেল। তা আমাদের ঘরে সেবা নেবেন তো দুপুরবেলা? সম্মতি জানাতেই আরেকবার হুঙ্কার দিল জয় হরিরামচন্দ্র। তিনি ব্রাহ্মণকেও সদ্বুদ্ধি দেন। ওরে কাঞ্চন বিটি, এ বাবুকে গামছা ঘটি দে, গরিবের ঘরের মুড়ি চা একটু খাওয়া, ভাত চড়া। আমি ততক্ষণে খ্যাপলা জালটা নিয়ে এগোই নদী পানে, যদি একটা মাছ মলে। আমি বললাম, এত বেলায় কি মাছ মিলবে? সবই কারিগরের ইচ্ছে, তিনি যখন তোমাকে পেটিয়েছেন তখন মাছও পাঠাবেন বইকি, বলে জাল হাতে এগোলো বিপ্রদাস। বাড়ির একটু দূরে খরস্রোতা নদীর রূপলি ফালি দেখা যাচ্ছে দাওয়া থেকে। আমি বেশ দেখতে পেলাম বিপ্র নামলো নদীর হাঁটু জল ছাড়িয়ে, ছুঁড়ে দিল খ্যাপলা জাল। এরপর জাল টেনে নিরীক্ষণ করে হাত তুলে দিল উপরে, তার মানে এক খ্যাপেই কেল্লা ফতে। প্রায় ছুটতে ছুটতেই উঠে এলো, ধরফর করছে হাতে একখানা ৫০০ গ্রাম ওজনের মৃগেল। আমি দাওয়ায় উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করে বললাম, তুমি তো খুব ওস্তাদ মেছো দেখছি। বিপ্র তার দাওয়ায় মাছটা রাখল, তারপরে পাকানো গোঁফে চারা দিয়ে একগাল হেসে বলল, এতে আমার আর কেরদানি কি আছে, সবই তার হেকমত আর আপনার ভাগ্য। আপনি বসুন, আমি সকলকে খবর দিই। বিপ্র গুনগুন করতে লাগলো, আরে বল হাওয়াতে কইছে কথা, মন আলেকলতা। দেখতে দেখতে বিপ্রদাসের দাওয়া ভরে উঠল বলরামীদের ভিড়ে। দাওয়ায় জায়গা আর আঁটে না, মুড়ি চা খেতে খেতে আলাপ চলল। সবচেয়ে বয়স্ক ভক্ত পূর্ণ হালদার এসে দণ্ডবত করে বসল। খবর পেয়ে গ্রামের ব্রাহ্মণ এক মাস্টার মশাই এসে তার পরিচয় দিয়ে আমন্ত্রণ করলেন তার বাড়ি মধ্যাহ্ন ভোজের। বাধা দিয়ে বিপ্র বলল, বলেন কি, উনি মেহেরপুর ফেরত লোক, একেবারে খোদ হারিরামের অতীত। কারিকরর জন্য ইয়া বড় একখানা মাছ পেটিয়েছেন, তাছাড়া ওর আপ্তজ্ঞান হয়েছে, জাত বিচার করেন না। বলেই হাত বিপ্র গাইল, আমার হারিরামের চরণ কৃপায় মিলে সব জাতে ও তার শুদ্ধ আচার সত্য বিচার দেখলাম সাধু সঙ্গেতে। তব জলে পাক অন্ন ভেদ নাই ৩৬ বর্ণ, এ সংসারে আর কে পারে হারিরাম ভিন্ন। দারুণ সুরেলা গলা, তালমানের জ্ঞানটুকুও পাকা। অবাক হয়ে বলতেই হলো, কথায় কথায় তোমার এখন গান এলো কেমন করে? গলাখানাও তো চমৎকার বানিয়েছ। বিপ্রদাস জিভ কেটে সংশোধন করল, আবার ভুল করলেন বাবু মশাই, সবই কারিগরের খেল। আর গানের কথা বলছেন, সেটা বলার মতো। কি বলো হে তোমরা? আমার বাড়িতে ধানের গোলা নেই বটে, নিতান্ত গরিব ক্ষুদ্র জেলে, তবে এ আমার গানের গোলা বাড়ি। একটা বিকট হেসে বিপ্র বলল, চোপর রাত ধরে আমি হারিরামের গান গাইব, ও আপনার টেপ রেকর্ডার যন্ত্রের ফিতে শেষ হয়ে যাবে, তবু আমার গান শেষ হবে না, নাকি বলো তোমরা? সকলে সানন্দে সায় দিল। পূর্ণ হালদার বলল, আর তো স্মরণশক্তির কথাটা বল। খুব সায় দিয়ে গোঁফ মুচড়ে বিপ্রদাস বলল, সেটাও কারিগরের অদ্ভুত কৃপা আমার পর। কোনো জিনিস আমার বিস্মরণে নাই। লেখাপড়া বেশি জানি না, এই 4 পাস, কিন্তু হারিরামের সব তত্ত্ব আর দীনগোষ্ঠ সদানন্দর সব গান আমার অন্তরে লেগে আছে। তবে কতদিন থাকবে জানি নে, আর আমি চলে গেলে যে এসব গান গাইবে কে, কে জানে। এ ছোড়াগুলোর আশনাই বেশি, নিষ্ঠা কম। দেখি কারিগর কাকে শেখাতে আদেশ করে। আপাতত তো আপনার যন্তরে বন্দি করা থাক, একটা হদিশ থাকবে। বিকেলে আরশিগঞ্জ থেকে আমাদের আরেক গ্রাহকের আসবার কথা, দেখি যদি আসে।
সে ব্যাটা বোধিতনে পড়ে আছে তো, কথা রাখতে পারবে না। বোধিতন কি? আমি জিজ্ঞেস না করে পারলাম না। বিপ্র তুড়ি মেরে বলল, জানবেন জানবেন, সবই জানবেন। সেসব হলো নিগুড় তত্ত্ব, বেদ বেদান্ত ছাড়া। কারিগর যখন তোমাকে পেটিয়েছে আর মেহেরপুর যখন ঘুরে এসেছ, তখন আপনার অজানিত কিছুই থাকবে না। এখন বসুন দুদণ্ড, স্নান সেবা হোক, ততক্ষণে আমি একটা ডুব দিয়ে বেলতলায় কাঁচা ভোগ সেবা দিয়ে আসি। বাইরে জ্যৈষ্ঠের অসহ্য দাবদাহ, দাওয়া বিশ্বাসী ভক্তদের স্নিগ্ধ সমাবেশ। আমার মনের পর্দায় ফিল্মের মতো ঘুরে যাচ্ছে মেহেরপুরের ভৈরব নদীর ধারে বলরামের মন্দিরের রহস্যময় উদ্ভাস, বৃন্দাবনের সরল মুখ আর বিশ্বাস ভরা দুখানা আকুল চোখ। ভাবতে আশ্চর্য লাগছিল, ১৫০ বছরের আগেকার একজন ক্ষুব্ধ বিদ্রোহী এদের পরিত্রাণের মন্ত্র এনে দিয়েছে, রক্তে দিয়েছে প্রত্যয়। পায়ের তলায় শক্ত মাটি, বেদ বেদান্ত ব্রাহ্মণ শাস্ত্র সব কিছু দলিত মথিত করে গ্রামে গ্রামে এ কোন গুপ্ত প্লাবন। অথচ এরা দিন দরিদ্র, দুঃখ ভারনত। এদের রক্তে সত্যি ডাকাতির নেশা আছে? এদের পূর্বপুরুষেরা কি বেছে বেছে ব্রাহ্মণ আর উচ্চবর্ণের বাড়িতে ডাকাতি করত? সে কি তবে প্রতিশোধ? সব কিছু কেমন অলীক মনে হতে লাগলো। গেজেটিয়ারে দেখেছিলাম নিশ্চিন্তপুর গ্রামের বয়স ১৫০ বছরের বেশি। আগে ও জায়গায় ছিল জঙ্গল। উচ্চবর্ণের অত্যাচারে কিছু শূদ্র এখানে পালিয়ে এসে জঙ্গল কেটে বসত করেছিল। তারপর একদিন সেই অবমানিত মানুষদের মধ্যে বলরাম তুলে ধরেছিল বিশ্বাসের ছবি, মাচার প্রত্যয়। সে সময়ে দীক্ষাপ্রাপ্ত তনু মহিন্দ্র, রামচন্দ্র, জলধর, সদানন্দ, শ্রীমন্ত রাজুরা আজ কোথায়? এদের মধ্যে কি তাদেরই সন্তান সন্ততি? সকলের বংশ কি এখানেই, নাকি তারা দেশান্তরে? ৯০ বছরের পূর্ণ হালদার নম্র কণ্ঠে বললে, সকলের খবর তো জানা যায় না, তবে তনুর তো বংশ নেই, বিবাহই করেনি। দিনু বাংলাদেশের আমঝুপিতে ছিল, এখনো বংশ আছে। কুঞ্জন নাতি জয়দেব কাছেই ভবানীপুরে থাকে। ধনঞ্জয়ের বংশ আছে পঞ্চকোটিতে। রাজু ফকিরের আশ্রম আছে পলাশিপাড়া ঘাটে। সদানন্দর বংশ আছে পঞ্চকোটিতে। মহিন্দর শ্রীমন্ত দক্ষ আর জগতও হারিরামের সঙ্গে মেহেরপুরে চলে গিয়েছিলেন। কি জানি কি হলো, তারা তো সব সিদ্ধ মানুষ, কারিগরের সঙ্গে আছেন। আচ্ছা, হারিরামের শিষ্যদের সম্পর্কে কোনো কিংবদন্তি বা অদ্ভুত গল্প নেই? তারা তো সকলেই ছিলেন অদ্ভুত মানুষ, অলৌকিক। কেবল আমাদের শেখাবার জন্য কারিগরের সঙ্গে মনুষ্য দেহ নিয়েছিলেন। তবে শুনেছি আমাদের নিশ্চিন্তপুরের শ্রীমন্ত হারিরামের সেবা করতে করতে একটি অঙ্গ পেয়েছিল, তার জন্মেছিল একরত্তি লেজ। তবে কি সে ছিল হনুমানের অবতার? তোমরা তাই মানো? কি করে বলি সেসব নিগুড় তত্ত্ব? তবে তিনি ছিলেন আমাদের প্রথম সরকার। তেনা থেকেই আমাদের শাস্ত্রের উৎপত্তি, তার থেকেই সব শিক্ষা। তারপরে কে সরকার হয়েছিলেন? সরকার কিভাবে ঠিক হয়? পুরনো সরকার দেহ রাখলে নতুন সরকার ঠিক হয়। শ্রীমন্তের পর কে হন আমরা জানি না, তবে আমার জ্ঞান হবার পর থেকে সাহেবনগরের গোষ্ঠকে সরকার দেখেছি। তার দেহ চলে গেলে আমাদের সরকার এখন ধাপাড়ার চারুমণ্ডল। সরকারের ছেলে বুঝে সরকার হয় না? হতে বাধা তো কিছু নেই, সেরকম গুণ গরিমা জ্ঞান থাকলে হয়, হতে পারে। বাচক হতে হয়। হারিরাম তত্ত্ব সকলকে বোঝাবার ক্ষমতা চাই, সকলের মান্যমান হওয়া চাই। আর হতে হয় নিত্যনের সাধক। যেমন ধরুন, আমাদের আগেকার সরকার গোষ্ঠর ছেলে ফণি, খুব গুণ গরিমাওয়ালা মানুষ, জ্ঞান বুদ্ধিও পাকা, কিন্তু গোষ্ঠের দেহ রাখার পর তাকে সরকার করা গেল না। কেন? অনেকগুলো সন্তান তার, কোথায় এয়তন থেকে নিত্যনের সাধনা করবে তা নয়, পড়ে গেল বোধিতনের ফাঁদে। এসব কথা তো কিছুই বুঝছি না। এয়তন, নিত্যন, বোধিতন। পূর্ণ গম্ভীর হয়ে বলল, ওসব বুঝবেন বিপ্রদাসের কাছে। এখন একটা গান শোনেন, যদি মর্ম কিছু বোঝেন। কাপা গলায় গান ধরল পূর্ণ। এবার ভক্তিভাবে ভাবতারে, নইলে উপায় নাইকো আর। হারিরামের চরণ করো সার। মন আমার বোধিতনে থাকলে পড়ে, পড়বি সব যুগের ফেরে। দেখ বিচারে, বোধিতনে বদ্ধ হয়ে থেকো নাকো মন আমার।
হারিরামের চরণ বিনে গতি নাহি আর। পূর্ণ বলল, কারিগরের কি খেলা! এ গান গোষ্ঠদাসের রচনা, অথচ তার নিজের সন্তান ফণি পড়ে গেছে এই বোধিতনের পাকে। এমন সময় হৈ হৈ শব্দে এসে পড়ল বিপ্রদাস। পূর্ণ তাকে কাছে ডেকে কানে কানে কি যেন সব বলল। বিপ্র এক লাফ মেরে বলল, হবে হবে, সব হবে, সব শুনবেন। সেসব অনেক রাতের ব্যাপার, বেলতলায় শুনতে হয় সেসব তত্ত্ব। আমি বেলতলার কারিগরের কাছে হুকুম নিয়ে এসেছি, গানও শোনাবো অনেক, কিন্তু জানেন তো, আগে ভোজন পরে ভজন। আমি বললাম, এও কি কারিগরের কথা নাকি? বিপ্র গোফে তা দিয়ে বললে, না, এ কথাটা কারিগরের নয়, এটা তার অধম পেটেল বিপ্রদাসের। এ তোরা সব বাড়ি যা, এখন স্নান সেবা সারগে যা, বাবু তো আর পালাচ্ছে না, একবার এছেন যখন তেরাত্রির বাস নিয়ম। সারাদিনের দিগদাহ যখন জুড়িয়ে এলো, তখন নামল সন্ধ্যা মায়াময় রূপে। হুহু বাতাস, আকাশে একখানা মানানসই চাঁদ। বিপ্রদাস আর আরশিগঞ্জের সেই গায়ক একখানা গান গাইতে লাগলো নদীর পাড়ে বসে, সঙ্গে একতারা আর আনন্দ লহরীর সঙ্গত। কখন গান থেমে গেছে, কখন সবাই চলে গেছে, কিছুই জানি না। ঘুমের জরিমা আমাকে একেবারে কাতর করে দিয়েছিল। ক্লান্ত শরীর আর শান্তিহারী হাওয়া, আমার দোষ কি? বিপ্রদাস যখন ডাকলো তখন বেশ রাত। দুজনে চললাম বেলতলার দিকে। সারা গা নিশুতি, গা ছমছম নীরবতা। বেলতলায় একা রাধারানী শুধু প্রদীপ জ্বালিয়ে ধ্যানস্থা। দুজনে তার কাছাকাছি বসতে বিপ্র হুঙ্কার দিল, বীজে কলে এক স্থানে উৎপত্তি আমার, হারি রামচন্দ্র সেই বল শক্তি। ইহার তত্ত্ব জানেন যেই ব্যক্তি, তাহার চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ। তিনি যাহা বলেন হারিরামের বলের বলে। এরপরে বিপ্র আর রাধারানী বেলতলার খরমে ফুল জল দিয়ে দ্বৈতকণ্ঠে বলল, হারিরামচন্দ্রের শ্রীচরণে ফুল জল দিলাম, ধরাতলে ধন্য হলাম। রূপ যৌবন নয়ন মন অর্পণ করিলাম। আমি দুর্বল, দুর্বলেরই বল তুমি, সকল জানে অন্তর্যামী। কেবল তোমারই গুণ গাই, শুনো অন্য কাহারে না জানি। খানিকক্ষণ সব চুপচাপ, এলোমেলো হাওয়া। বিপ্রদাসের চোখ দুটো জ্বলছে, রাধারানী ধ্যানস্থা। হঠাৎ বিপ্র গালবাদ্য বাজিয়ে বলল, জয় হোক হাকিম হারিরামচন্দ্রের জয়, শুরু হোক সৃষ্টি তত্ত্ব। রাধারানী চোখ বন্ধ রেখেই বলতে লাগলো, প্রথমে হাক হারিনাম, তার থেকে হৈমবতী আর নারদের জন্ম। বিপ্র বলল, আর এই হৈমবতী হতেই জন্ম নিলেন ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মার সন্তান দুটো, ঘামকাঞ্চনী আর ভগবতী। ভগবতী হতে অঘাসুর, বকাসুর, কংসাসুর আর লোহাসুরের জন্ম। রাধারানী বলল, আর ঘামকাঞ্চনীর সন্তান তিনজন, কালু, মুরারি, বাসুদেব। এই কালুর সন্তান হল খাগর, নাগর, নীলাম্বর আর মন্মথ। মুরারির সন্তান লোকনাথ, জীবন, আজির মেথর আর ভূষি ঘোষ। বাসুদেবের সন্তান শানমৃগ, গজকন্যা আর মুনিবালক। বিপ্রদাস আরেকবার গালবাদ্য বাজিয়ে বলল, এইখানে সাঙ্গ হল ব্রহ্মার বংশ। এবারে বিষ্ণু বংশ শোনেন রাধারানীর মুখে। বিষ্ণুর বংশ মস্ত বড়, নীলিম চোখে বলে চলে রাধারানী। তার তিন সন্তান, ঝোকালি, মুছুন্দরী কালী আর মুসুককালী। ঝোকালির সন্তান নেই। মুসুন্দরী কালীর সন্তান হাওয়া আর আদম। এই আদমের সন্তান হাবেল আর কাবেল। কাবেল হতে নিকারি, জোলা আর রাজপুত জাতের জনম। এদিকে হাবেল হতে শেখ, সৈয়দ, মোগল, পাঠানের জনম। বিপ্র বলল, এবারে শুনুন আমার ঠাই। শেখ থেকে জন্মালো চারটে জাত, জিন শেখ, পরি শেখ, হায়দুলি শেখ আর দুলদুলি শেখ। সৈয়দ থেকেও চারটে জাত, হুমানি সৈয়দ, আলী সৈয়দ, দুমরা সৈয়দ আর হুরানা সৈয়দ। মোগল হতে চার জাত, লাল মোগল, নীল মোগল, সুন্নি মোগল আর শিয়া মোগল। পাঠান হতেও চার জাত, সুর, সুরানি, লুথি, লোহানি। ব্যাস, এবারে বাকি আছে মুসুককালীর বংশবৃত্তান্ত। শোনেন তা রাধারানীর ঠে। মুসুককালীর তিন সন্তান, পরাশর মুনি, নমস মুনি আর ঋষভ মুনি। এই পরাশর মুনির 11 সন্তান, যথা ছাগ, বাঘ, নাগ, শকুন, মূষক, মশক, হাজত, ঘোড়া, বিড়াল, উট আর হনুমান। এদিকে নমস মুনির সন্তান একুনে 12 জন, যথা
জরলাল, ফরলাল, গ্রহক, নৈনী, শিউলে, নুলো, আলতাপেটে, মুঘল বেড়ে, মালদহি, ঝাপানি, পুরকাটা আর চং। বিপ্র বলল, ঋষভমুনির 4 ছেলে, দর্শন, নরসন, পর্শন আর পদ্ম। এখন নরসন থেকে হলো নাপিত, পর্শন থেকে ধাই আর পদ্ম থেকে হলো মুচিরাম দাসের জন্ম। দর্শনের সন্তান তো অজস্র, গুনে নেন বাবু। দোবে, চোবে, তেবে, পাঠক, পাঁড়ে, উবিদ্ধি, তেওয়ারি, মিশির, মেতেল, দেবেল ঠাকুর, বিষণ আর শুকুর। 13 জন হলো। এবারে সৃষ্টিতত্ত্ব সাঙ্গ করো। রাধারানী বলল, রইল বাকি শিবের অংশ। শিবের সন্তান কার্তিক, গণেশ আর সরস্বতী। কার্তিকের সন্তান অর্জুন, গণেশের সন্তান ভুইমাসুর আর সরস্বতী চিরকুমারী ব্রহ্মচারী। বিপ্রসই নিশীথ রাত্রিকে কাঁপিয়ে বলল, ইতি নম সৃষ্টিতত্ত্ব, হক হাকিম হারিরাপ্পের নামে বলি দাও। বিপ্র আর রাধারানী গদগদ চিত্তে এবং আমি খানিকটা হতভম্ব হয়ে একসঙ্গে 3 বার বলে উঠলাম, বলিহারি, বলিহারি, বলিহারি। রাতের কত প্রহর তার নিশানা নেই, সব দিক শান্ত, স্তব্ধ। শুধু অদ্ভুত 3টে মানুষ যেন জেগে আছে এত বড় বিশ্বে। এই সৃষ্টিতত্ত্ব শুনব বলে আমরা 3 জনই একাহারে আছি, তাই নিয়ম। যে বলে আর যে শোনে, 2 জনকে আহার নিদ্রা থেকে বিরত থাকতে হয় রাত 2 প্রহর থেকে। কেমন যেন অবাক লাগছে সবকিছু। এতক্ষণ এসব কি কথা শুনলাম। কিন্তু বেশিক্ষণ সে বিস্ময় পোহানো গেল না। বিপ্রদাস বললে, এবার রাধারানী একা যাপন করবে বাকি রাতটুকুন। আসুন আমরা একটু ওধারে গিয়ে কথা বলি। আমাদের তনের সাধনা আপনাকে বলবো, সেটাই হারিরামের নিগুড় তত্ত্ব। বেলতলার বিপরীত দিকে একটা ঘাসের জমিতে জমিয়ে বসতে বিপ্র বলতে লাগলো, আমাদের মতে গুরু নেই, সাধন সঙ্গিনী নেই। হারিরাম বলে গেছেন, সবচেয়ে দামি সাধনা যেটা, যাতে সখার সখী নেই, সখীর সখা নেই, একেই বলে খাসতনের সাধনা। আমাদের হারিরাম ছিলেন একমাত্র খাসতনের সাধক। কিন্তু খাসতন বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে আর সব তনের থাক বা ঘর। আমার আর কোনো প্রশ্ন নেই, কারণ বিপ্রই বলে যাচ্ছেন অনর্গল। হারিরামের ধর্ম বৈরাগ্যের নয়, এ হলো গিয়ে গৃহীর সাধনা। তাই আমাদের সাধনার আদি থাক হলো এই এওতন। তার মানে হারিরামের মনের মানুষ জন্মদ্বারে যাবে, অর্থাৎ স্ত্রী সঙ্গম করবে শুধু সৃষ্টির জন্যে। তাই বৃথা সঙ্গম নয় আর রোজ সঙ্গম নয়। আমাদের মতে বীর্য বৃথা ক্ষয় নরহত্যার সমান পাপ। তাই স্ত্রীলোকের রক্তস্রাবের 3.5 দিন পরে, অর্থাৎ 4র্থ দিনে সহবাস করতে হবে সুসন্তান কামনা করে। এই সহবাসই এওতনের ধর্ম। ওই 3.5 দিনের সময় রক্তের রং হয় পীতবর্ণ। এই 3.5 আমাদের আপ্ততপ্ত বলে গান ধরল বিপ্রদাস। আরে ওই বৃন্দাবন হতে এলো 3.5 রতি, ওই পথেতেই এওতনের যেন থাকে মতি। আমি বললাম, এই তাহলে এওতনের সার কথা? আজ্ঞে হ্যাঁ, তবে আরও কথা আছে। হারিরাম বলে গেছেন, সন্ধে রাতে স্ত্রী সহবাস করলে যে সন্তান জন্মায় সে হয় চোর। আবার সন্ধ্যার পর কিন্তু রাত 12টার মধ্যে সঙ্গম থেকে যে সন্তান হয় সে হবে ডাকাত। তাহলে বুঝলেন তো, রাত 12টার পরে সহবাস ভালো, তাতে সুসন্তান হয়। আর ভোরবেলার সহবাসে জন্মায় দেবগুণান্বিত সন্তান। বিপ্রদাস ব্যাপারটাকে গুছিয়ে বলল, এওতনের ধর্ম তাহলে কি দাঁড়ালো? শুধু সন্তানের জন্য জন্মদ্বারে যাওয়া, সেও ওই 3.5 রাত্রিরে। অন্যদিন সহবাস নিষিদ্ধ। স্ত্রী ঋতুমতী না হলে বৃথা সঙ্গম, অর্থাৎ কাম এওতনের ধর্ম নয়। প্রজনন তত্ত্বের এহেন ব্যাখ্যা আমি কখনো শুনিনি, তাই কৌতূহল জাগল। বিপ্রদাস ক্রমে বুঝিয়ে দিল, নিত্যন হল এওতনের পরের ধাপ। গৃহস্থ ধর্মে এওতন মেনে 1-2 সন্তান জন্মালে নিতে হবে নিত্যনের পথ। তখন মনের মধ্যে আনতে হবে সংসারে অনাসক্তি আর জন্মদ্বারে ঘৃণা। জন্মদ্বারকে পচা গর্তরূপে ভেবে তাকে চিরতরে ত্যাগ করতে হবে। সংসার আর জগতের আইন কানুনের বাইরে গিয়ে নিত্যপুরুষ হারিরামের ধ্যান করতে হবে। নির্জন মাঠে, নদীর ধারে বা বেলতলায়। মেহেরপুরের বৃন্দাবন আর নিশ্চিন্তপুরের রাধারানী
নিত্যয়নের পথে আছে। কিন্তু সবচেয়ে কঠিন সাধনা বোধহয় খাসতনের। একা হারিরাম শুধু এ সাধনা করতে পেরেছিলেন, আর কেউ পারবে না। খাসতন হল চরম মুক্তির সাধনা। পৃথিবীর আলো হাওয়া আকাশ গাছপালা নদী পাহাড় বনমাঠ এরা খাস তালুকের প্রজা, স্বাধীন। এরা কাউকে খাজনা দেয় না। এদের বেঁচে থাকতে গেলে কোনো মূল্য দিতে হয় না। মানুষকে বেঁচে থাকার মূল্য দিতে হয় বীর্য ক্ষয় আর বীর্য গ্রহণের মধ্য দিয়ে। যে মানুষ কোনোদিন তার বীর্য ক্ষয় করেনি সে খাসতনের সাধক। একমাত্র হারিরাম তা পেরেছিলেন, তাই তিনি জগৎস্রষ্টা কারিগর। এই অবধি বোঝার পর আমি বললাম, এবারে আমি বোধিতন বুঝেছি। বোধিতন মানে কামের দ্বারে একেবারে বন্দিত্ব আর তার জন্য অনুতাপ, তাই না? ঠিক তাই। বোধিতন হল জ্ঞান পাপীর দশা। আমরা সবাই তাই। হারিরাম বলে গেছেন, যে প্রতিদিন সঙ্গম করে আর অকারণ বীর্যক্ষয় করে সে পড়ে বোধিতনের ফাঁদে। হারিরামের সব শিষ্য এই বোধিতন থেকে মুক্তি খোঁজে, কাঁদে, নিত্যনের জন্য চোখের জল ফেলে। এই আমার কথাই ধরুন, প্রত্যেক দিন দুবেলা বেলতলায় মাথা কুটি আর কারিগরকে বলি, খাসতন তো পাবো না এই জন্মে, অন্তত নিত্যনের পথে একটু এগিয়ে দাও। গোষ্ঠদাসের গান শুনুন, বোধিতনে বদ্ধ হয়ে থেকো নারে মন আমার, হারিরামের চরণ বিনে গতি নাহি আর। আর অন্য উপায় দেখিনে থাক একিনে, আবার মানব হবি যদি হারিরামের চরণ করো সার। গানের করুণ সুর সমস্ত পরিবেশকে গাঢ় করে দিল, যেন আমার চেতনা থেকে অস্পষ্টতা কেটে গিয়ে উদ্যত সত্যের মতো আকাশে জেগে রইল শেষ রাতের দীপ্ত চাঁদ। গানের ভাবে আর সুরে সমস্ত পৃথিবীর কামমোহিত সকল মানুষের অসহায় মাথা কোটা যেন আমি শুনতে পেলাম। মনে হলো এ কোনো লৌকিক ধর্মের বানানো তত্ত্ব নয়, এর মধ্যে চিরকালের লৌকিক মানুষের অসহায় অনুতাপ আর কান্না। গানের সুর শেষ হলেও কান্না থামেনি বিপ্রদাসের। আমি তার পাশে গিয়ে আস্তে আস্তে মমতার সঙ্গে কাঁধে হাত রাখলাম। অমন শালপ্রাংশু মানুষটা আত্মধিক্কারে একেবারে কুঁকড়ে গেছে। আমি তার হাত ধরে বেলতলার দিকে নিয়ে যেতে যেতে বললাম, শান্ত হও, হারিরামকে ডাকো, তোমার তো অনেক বয়স হয়েছে, আর ভয় কি? বিপ্রদাস করুণ কণ্ঠে বলল, বাবু, আমার ভিতরের পশুটা যে আজও মরেনি। শেষ চাঁদের ঝিলিক মারা আলোয় পা ফেলে বেলতলায় গিয়ে দাঁড়ায় দুজন। গাছতলায় হারিরামের খরমের কাছে জেলে দেওয়া প্রদীপ এত হাওয়াতেও নেভেনি। ধ্যান তন্ময় রাধারানীর মুখে পড়েছে সেই আলো। সেই দিকে চেয়ে ভাবলাম, কোথায় গেল মেহেরপুরে সেই মেধাবী সিদ্ধ সাধক? কোথায় তার তনু সদানন্দ শ্রীমন্ত নটু জগ দক্ষ? নিজেকে প্রতিষ্ঠা করতে অবনত অবমানিত মানুষদের বাঁচাতে তৈরি হয়েছিল যে শাস্ত্র, তাতে তো কই এক ফোঁটাও কলঙ্ক লাগেনি। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।